কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, আপু আমি বিয়ে করেছি কিন্তু আমার লিঙ্গ ছোট হয়ে গেছে। আপু এখানে লজ্জা করে লাভ নেই, তাই সরাসরি বলছি আপু, আমার লিঙ্গ হাত মারতে মারতে এই রকম হয়েছে। আপু এখন কি করব বলুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, আপু আমি বিয়ে করেছি কিন্তু আমার লিঙ্গ ছোট হয়ে গেছে। আপু এখানে লজ্জা করে লাভ নেই, তাই সরাসরি বলছি আপু, আমার লিঙ্গ হাত মারতে মারতে এই রকম হয়েছে। আপু এখন কি করব বলুন। ভাইয়াটার প্রশ্নটা হলো এমন যে সে বিয়ে করেছে, তার লিঙ্গ ছোট হয়ে গেছে। তার ধারণা যে হস্তমৈথুন অর্থাৎ হাত মারতে মারতে, যেটাকে আমরা হস্তমৈথুন বলি, তার লিঙ্গ ছোট হয়ে গেছে, তার এই ধারণা। আসলে কি এটা সত্য? হাত মারলে অর্থাৎ হস্তমৈথুন করলে কি লিঙ্গ ছোট হয়ে যায়? সাধারণত না, হাত মারলেই কিন্তু লিঙ্গ ছোট হয়ে যায় না। বৈজ্ঞানিক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হয়ে যায়। তবে কিছু কিছু কারণে লিঙ্গ ছোট মনে হয় এবং মনে হয় যে ছোট হয়ে গেছে। আজকে প্রধান কিছু কারণ আমি বলবো, যেমন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে মানসিক চাপ। অনেকের একটা ধারণা থাকে যে আমি অতিরিক্ত হস্তমৈথুন করেছি বা অতিরিক্ত হাত মেরেছি, যে কারণে আমার লিঙ্গ ছোট হয়ে গেছে। যে মানসিক যে চাপটা, এই চাপের থেকে এইটা মনে হয়, এটা তার মানসিক ব্রেনের থেকে এটা আসছে, ওইদিকে ডাইভার্ট হয়ে গেছে, যে তার লিঙ্গ ছোট হয়ে গেছে হস্তমৈথুনের কারণে। এবং পর্নোগ্রাফি এখন সবাই দেখে কম বেশি, এটা ফোন হাতে নিলেই ইয়াং জেনারেশন এখন এই পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। কিন্তু এই পর্নোগ্রাফিটা যে কিভাবে তৈরি হয় এটা তাদের ধারণা নেই। তারা মনে করে যে পর্নোগ্রাফির যে নায়ক থাকে, যে ছেলেটা থাকে, তার লিঙ্গ মনে হয় আসলেই অত বড়। কিন্তু এই পর্নোগ্রাফি কিন্তু একদিনে তৈরি হয় না, ডে বাই ডে এটা তৈরি হয় একটা ভিডিও, এবং এটা এডিটের মাধ্যমে এটা বড় করা হয়, লম্বা করা হয়, মোটা করা হয়। কিন্তু ওদের সঙ্গে তুলনা করলে হবে না। ওদেরটা দেখে ভাবে যে আমারটা মনে হয় এরকম ছিল বা এরকম হতো, এই হাত মারতে মারতে আমারটা মনে হয় এভাবে ছোট হয়ে গেছে, এই ধারণাটা তাদের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ একটা ভয়, অ্যাংজাইটি থেকে এই সমস্যাটা চলে আসছে। দুর্বল ইরেকশন অর্থাৎ ঠিকমতো শক্ত না হওয়া, লিঙ্গ ঠিকমতো শক্ত না হওয়ার কারণে ছোট মনে হয়। অর্থাৎ ইরেকশন যদি ঠিকমতো না হয়, যদি ঠিকমতো শক্ত না হয়, লিঙ্গের ভিতর তো কোনো কিছু নেই, আছে শুধু মাংস আর রক্তনালী। এই রক্তনালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত উত্থান হবে, অর্থাৎ লিঙ্গ দাঁড়াবে। তো সেই ইরেকশনটা যদি সঠিক মতো না হয়, শক্তটা যদি সঠিক মতো না হয়, তাহলে কিন্তু এটা হবে না। শক্ত না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, যেমন অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা, ঘন ঘন হস্তমৈথুন করা, মানসিক চাপ, ঘুম না হওয়া, দুর্বল শরীর, ধূমপান ইত্যাদি থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। তাহলে অতিরিক্ত ইরেকশন না হলেও এটা হতে পারে। পেটের চর্বি, অনেকে দেখা যায় যে পেটে যদি চর্বি বেড়ে যায়, পেট যদি মোটা হয়ে যায়, তলপেট, তাহলে লিঙ্গটা মনে হয় ভিতরের দিকে ঢুকে গেছে এবং সেটা এমনিতে ছোট মনে হয়। রক্ত চলাচল কম হলে, লিঙ্গের মধ্যে যদি রক্ত চলাচল কম হয়, আমি পূর্বেই বলেছি যে লিঙ্গের ভিতর কিন্তু কোনো হাড় নেই, আছে শুধু মাংস আর রক্তনালী। এই রক্তনালী দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে, মোটা হবে, শক্ত হবে। তা সেই রক্ত চলাচল কমে গেলে তখন লিঙ্গ এমনি ছোট দেখা যায়, চিকন দেখা যায়।
আর রক্ত চলাচল কমে যাওয়ার জন্য প্রধানত যে দায়ীটা হয়, যে কারণে হয়ে থাকে, সেটা হলো ডায়াবেটিস, ধূমপান, উচ্চ রক্তচাপ, স্ট্রেস। এটার থেকেই কিন্তু রক্ত চলাচলটা কম হয়ে থাকে। তাহলে এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণে লিঙ্গ ছোট মনে হয় এবং চিকুন মনে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে হাত মারার হাত মারা আর লিঙ্গ ছোট হয়ে যাওয়া কিন্তু এক জিনিস না। হাত মারার সঙ্গে লিঙ্গ ছোট হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, যদি খুব বেশি হয়ে থাকে এবং হস্তমৈথুন যদি খুব বেশি করা হয়ে থাকে এবং নেশায় পরিণত হয়, তখন এটাকে এমনিতেই মানসিকভাবে এটাকে ছোট মনে হয় এবং চিকুন মনে হয়। এখন এটা ঠিক করতে হলে কি করতে হবে? প্রথমে বলবো পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে। ওই পর্নোগ্রাফি দেখে তার সঙ্গে তুলনা করা, এটা করলে তো হবে না। ওটা তো একটা অভিনয় মাত্র এবং ওটা তো ক্যামেরার কারসাজি, বাস্তব জীবনে তো এটা হবে না। তাহলে পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে হবে, হস্তমৈথুন বন্ধ করতে হবে। হস্তমৈথুন নেশায় পরিণত হয়ে গেলে আপনি একদিনে এটা বন্ধ করতে পারবেন না। রেগুলার যেটা করবেন সেটা সপ্তাহে 3 দিন করবেন, প্রতিদিন যেখানে 3-4 বার করবেন সেখানে একবার, এরপর একদিন পর পর, এরপর 7 দিন, এভাবে এক মাস গ্যাপ। মাসে যদি স্বাভাবিক নিয়মে 1 বার 2 বার করেন, যদি কোনো প্রেশার ক্রিয়েট না করে, তাহলে এটা কিন্তু লিঙ্গের উপরে কোনো প্রভাব ফেলবে না। তারপরে আমি বলবো এটা যে হস্তমৈথুন কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ, কবিরা গুনাহ, সেহেতু হস্তমৈথুন করা যাবে না। তো এখন এটা ঠিক করতে হলে তাহলে পর্নোগ্রাফি বন্ধ করতে হবে, হস্তমৈথুন বন্ধ করতে হবে, কেগেল এক্সারসাইজ করতে হবে। কেগেল এক্সারসাইজ করে সাধারণত রক্ত চলাচল বেড়ে যায়, এজন্য কেগেল এক্সারসাইজ করতে হবে। ঘুমোতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। সাধারণত হরমোন তৈরি হয়, পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, যে হরমোন ছাড়া সেক্সুয়াল লাইফটা চলে না, সেই হরমোন তৈরি হয় কিন্তু গভীর ঘুমে। এজন্য 6 থেকে 7 ঘন্টা ঘুমোতে হবে। হেলদি খাবার খেতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না, পিৎজা, বার্গার এই জাতীয় খাবার খাওয়া যাবে না। হেলদি খাবার, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এই জাতীয় খাবার খেতে হবে। তাহলে এই খাবারগুলো খেয়ে যান এবং লাইফ স্টাইলগুলো চেঞ্জ করুন, তাহলে দেখবেন আপনার লিঙ্গ আপনার কাছে আপনার বডির সঙ্গে অ্যাডজাস্ট মনে হবে। আর সর্বোপরি যাদের ওজন বেশি হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই ওজন কমাতে হবে। ওজন না কমালে কিন্তু আপনার লিঙ্গ কখনোই স্বাভাবিক আকারে আসবে না, এজন্য ওজন কমাতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।